চিকেন ফ্রাই কিন্তু বরাবরই আমার খুবই প্রিয়। এটা আমি অনেকভাবেই ট্রাই করেছি, তবে এইটা আমার কাছে সব থেকে সহজ এবং টেস্টি মনে হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি নতুন ভিডিওতে। আজকে কিন্তু একদম সহজভাবে অল্প উপকরণে চিকেন ফ্রাই করে দেখাবো। প্রথম পর্যায়ে আমি দুধ, লেবুর রস, লবণ দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর পরিষ্কার পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। চিকেনটা প্রথম পর্যায়ে এভাবে ম্যারিনেট করে নিলে ব্রয়লারের যে এক্সট্রা স্মেল সেটা একদমই চলে যায়। একদমই বাজে স্মেলটা থাকে না, আর এর ভিতরে যত ময়লা বা ব্লাড থাকে সেগুলো সম্পূর্ণরূপে বের হয়ে আসে। এজন্য চিকেনটা খেতে বেশি মজা হয়। এখন আমি দ্বিতীয়বার ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনগুলো কিন্তু খুব ভালো মতো পানি শুকিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ, আদা রসুন বাটা আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে কিন্তু বাড়তি আর কোনো মশলারই প্রয়োজন নয়। একদম ঘরে থাকা যে মশলা সেগুলো দিয়ে আপনি এই চিকেন ফ্রাইটা বানিয়ে নিতে পারবেন। এখন হাত দিয়ে খুব ভালো মতো মশলাটা চিকেনের গায়ে মেখে দিন। আর অবশ্যই কিন্তু চিকেনগুলো একটু চিড়ে দিতে হবে যাতে মশলাটার ভেতর পর্যন্ত পৌঁছায়। এখন আমি এটা সাইডে রেখে দিয়ে একটা ছড়ানো প্লেটে শুকনা আটা একটু লবণ মিশিয়ে নিয়েছি। এটাতে কিন্তু আটা ব্যবহার করলেও হবে, ময়দা ব্যবহার করলেও হবে। তো আমি এখানে আটাটা ব্যবহার করেছি। এখন এই যে মেখে রাখা চিকেনগুলো একটা একটা করে খুব ভালো মতো চেপে চেপে আটাটার গায়ে মেখে দিচ্ছি। এই কোটিংটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। হাত দিয়ে চেপে চেপে ভেতর পর্যন্ত খুব ভালো মতো আটাটা প্রবেশ করে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি কিন্তু এইভাবে একে একে সবগুলো চিকেন মেখে নিচ্ছি। চিকেন ফ্রাইটা কিন্তু বরাবরই আমার খুবই প্রিয়, আর আমি কিন্তু অনেকভাবেই চিকেন ফ্রাই ট্রাই করেছি, তবে এইটা আমার কাছে সব থেকে সহজ আর মজাদার মনে হয়েছে। তাই ভাবলাম রেসিপিটাও শেয়ার করি, অনেকের কাজে আসতে পারে। তো ম্যারিনেটের পর্ব শেষ, এখন কিন্তু ভাজার পালা। আর অবশ্যই এটা ডুবো তেলে ভাজতে হবে। আর চিকেনটা ভাজতে কিন্তু একটু সময়ের দরকার হবে, আর অবশ্যই এটা ডাবল ফ্রাই করতে হবে। ডাবল ফ্রাই করলে ভেতরের জুসিনেসটা বজায় থাকবে আর উপরটা একদম ক্রিস্পি হবে। তো আমি কিন্তু প্রথমবারের মতো ফ্রাই করে নিচ্ছি। তো যেহেতু আমার কড়াইটা ছোট, এই জন্য আমি 3 পিস করে দিয়েছি। দিয়ে এখানে প্রথম পর্যায়ের মতো ভেজে নিচ্ছি। আর প্রথম পর্যায়ে প্রায় 80% মতো কিন্তু কুক হয়ে যাবে, সেভাবে এটা আমি ভেজে নামিয়ে নেব। চিকেনের উপর যদি ক্রিস্পি না হয় তাহলে কিন্তু চিকেন ফ্রাই খেতে আমার একদমই মজা লাগে না। আর ক্রিস্পি ভাব আনতে গেলে তেলটা প্রথমে হাই হিটে গরম করে চিকেনটা দিয়ে দিতে হবে। এপাশ ওপাশ করে 1 মিনিট ভেজে নিয়ে তার মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে হবে। এই ছোট্ট ছোট্ট টিপস গুলো মাথায় রেখে যদি চিকেন ফ্রাই বানানো হয় তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার প্রথম পর্যায়ে ভাজা শেষ। এখন আমি এটা উঠিয়ে দ্বিতীয়বারের গুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু প্রথমবার যেগুলো ভেজে রেখেছিলাম আমি সেইগুলো আবার ফ্রাই করব। আর এগুলো ফ্রাই হতে আর বেশি একটা সময় লাগবে না, সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট লাগবে আমার এইগুলো ভালোভাবে কুক হতে। আর এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আর এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও। কথা হবে নেক্সট ভিডিওতে।